আচ্ছা, শুরু করছি। জিলেট 2025 তোদের ব্যাচটা প্রথম না, আগে একটা ব্যাচ শুরু হয়েছে বারাসাতে। আজকে থেকে শুরু করছি। ফার্স্ট আমি বলবো হচ্ছে কি কি সাবজেক্ট থাকে, কি নাম্বার থাকে, কি কি বই ফলো করতে হয়, সব ডিটেলস আর কিভাবে পড়তে হয়, এগুলো সব আগে প্রথমে ডিটেলস বলে নিয়ে তারপর শুরু করবো। ঠিক আছে, ফার্স্ট বলবো হচ্ছে কি কি সাবজেক্টস থাকে। প্রথমে সাবজেক্ট সম্বন্ধে বলবো, আর মার্কস, সাবজেক্টস অ্যান্ড মার্কস। ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ফার্স্ট হচ্ছে ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সে থাকে হচ্ছে 50 মার্কস থাকে। এই 50 মার্কসের মধ্যে কিরমভাবে সাজানো থাকে মার্কসগুলো সেটা বলছি। যে 30টা কোশ্চেন থাকে 1 মার্কসের, আর 10টা কোশ্চেন থাকে 2 মার্কসের। তাহলে টোটাল কতগুলো কোশ্চেন হলো? 10 দুগুণে কত? 20, আর 30 কত? 50। ক্লিয়ার তো? আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স থাকে হচ্ছে 35 মার্কসের। এই 35 মার্কসের মধ্যে 25টা কোশ্চেন থাকে 1 মার্কসের, আর 5টা কোশ্চেন থাকে 2 মার্কসের। তাহলে টোটাল কত হচ্ছে? 5 দুগুণে কত? 10, আর 25 কত? 35। ক্লিয়ার? নেক্সট বলবো হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি থাকে হচ্ছে 25 মার্কসের। এই 25 মার্কসের মধ্যে 15টা কোশ্চেন থাকে 1 মার্কসের, আর 5টা কোশ্চেন থাকে 2 মার্কসের। তাই টোটাল কত হলো? 5 দুগুণে 10, আর 15 কত? নেক্সট হচ্ছে এফট্রিপলি, মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা তোদের সেকেন্ড সেমিস্টারে ছিল। এফট্রিপলি। এফট্রিপলি যেটা আছে সেটাতে থাকে হচ্ছে 10 মার্কস। এবং এই 10 মার্কসের মধ্যে যেটা মেন জিনিস যেটা, সেটা হচ্ছে 10টা কোশ্চেন থাকে 1 মার্কসেরই। তাহলে টোটাল মার্কস কত হলো? টোটাল মার্কস 120, নাকি না? টোটাল মার্কস। আচ্ছা, টোটাল কোশ্চেন কতগুলো থাকে? টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 100টা। কি করে কোশ্চেন 100টা হচ্ছে? দেখ এখানে দেখ, 30, 10 কত? 40, 40 আর 30 কত? 70, 70 আর 20 কত? 90, 90 আর 10 কত? 100টা। টোটাল কোশ্চেন কত থাকে? 100টা। টোটাল টাইম কত থাকে? টোটাল টাইম হচ্ছে 120 মিনিট, মানে 2 আওয়ার্স। বোঝা গেল? এরপরে আমি আসবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগে প্রথমে এগুলো সব বলে নেবো, তারপরে শুরু করব পুরোপুরি ডিটেলসে। কোনো কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো যেভাবে কি করতে হবে না করতে হবে সব বলবো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে 1 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, 1 মার্কসের তাকে বলে হচ্ছে এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। এমসিকিউ কথাটার মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। ক্লিয়ার? লিখে দিই, মাল্টিপল চয়েস, সিওআইসি, চয়েস কোশ্চেন। আর 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে বলে হচ্ছে এমএসকিউ, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। এবার এমসিকিউ আর এমএসকিউ সম্বন্ধে একটু ডিটেলস বলবো, কারণ এগুলো জেনে রাখা খুব জরুরি। ঠিক আছে, না জানলে তুই করতে পারবি না, ওখানটা চলে যা। ঠিক আছে, না জানলে কি ব্যাপারগুলোকে বুঝতে পারবি না যে কি করব না করব। এখন থেকে কি ব্যাপারগুলোকে ডিটেলস জেনে রাখবো প্রথম ক্লাসে। ঠিক আছে, তাহলে কি তোদের সুবিধা হবে। এমসিকিউ কথাটার মানে হচ্ছে, প্রথমে হচ্ছে এমসিকিউ টাইপে কি হয়, এমসিকিউ টাইপের কোশ্চেনে কি হয়।
এমসিকিউ টাইপ হচ্ছে প্রত্যেক কটা কি টাইপের, প্রত্যেক কটা হচ্ছে 1 মার্কস করে থাকে। মাল্টিপল ধরো 1 নম্বরের কোশ্চেন এ বি সি ডি, 2 নম্বরের কোশ্চেন আছে এ বি সি ডি, এরকম আছে। ধর এটার কারেক্ট অপশন হচ্ছে, এটার এই যে ফার্স্ট কোশ্চেনটা কারেক্ট যেটা আছে, কারেক্ট অপশন হচ্ছে, পাশে লিখছি কারেক্ট অপশন CORRECT, কারেক্ট অপশন হচ্ছে তো সি। কেউ বি করলো, কেউ বি করলো, তাহলে সে তো ভুল করলো, তখন সেক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং 1:3 অনুপাতে থাকে। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং 1:3, মানে এই কোশ্চেনটাতে কত মার্কস ছিল, এমসিকিউ টাইপের কোশ্চেনে কত মার্কস করে থাকে, 1 মার্কস করে, তাহলে 1/3 গেল, মানে কত 0.33 গেল। তাই টোটাল কোশ্চেনটা কত গেল, 1 তো গেলই, তার সাথে 0.33, তাহলে কত -1.33। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা কি? তাহলে সে কত পাবে এই কোশ্চেনটাতে, যদি সে অ্যান্সার করে, সেই অ্যান্সারটা কত পাবে, সে অবটেন মার্কস কত হবে, ও এম কথাটার মানে হচ্ছে অবটেন মার্কস, সেই কত, সে হচ্ছে -1.33 হয়ে যাবে সে যদি ভুল করে। ক্লিয়ার তো? কেউ এরকম ব্যাপার যে এটার কারেক্ট অপশন হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে ধর বি, সে কিছুই করলো না, তাহলে তার কোনো নেগেটিভ মার্কিংও যাবে না, কিন্তু ওই 1 মার্কসটা স্যার চলে যাবে, মানে করেনি তো, তাহলে 1 মার্কস যোগ হবে না। ঠিক আছে তো, ব্যাপারটা বোঝা গেছে তো, 1 মার্কস যোগ হবে না, তাহলে 1 মার্কসটা তার চলে যাবে। ঠিক আছে, মানে তাহলে অবটেন মার্কস কি হবে, অবটেন মার্কসে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট 1 মার্কসটা চলে যাবে, মানে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে, মানে কোনো রকম কিছু হবে না। এই কোশ্চেন অ্যাটেন্ড করেনি, তাহলে সে নাম্বার পাবে না। আমি কি বোঝাতে পারছি তো, সে কোশ্চেন অ্যাটেন্ড করেনি, ওই কারণের জন্য সে কোনো নাম্বার পাবে না, এই হিসাবে ব্যাপার। অবটেন মার্কস হচ্ছে -1, কেন করে লিখলাম, যেহেতু কি ওই কোশ্চেনটার জন্য তার মার্কস থাকছে না। 3 নাম্বার হচ্ছে এ বি সি ডি, ধর কারেক্ট অপশন হচ্ছে, কারেক্ট, কারেক্ট অপশন হচ্ছে ধর সাপোজ এ, সে এ করলো, সে এটাই করলো, এই অপশনটাই কারেক্ট করলো। আচ্ছা, এই করতে গেলে এরকম ভাবে পুরোপুরি কি ডিপ করে দিতে হয়, কোনো যেন আলো দেখা না যায়। সে তাহলে অবটেন মার্কস কত পাবে, ওএমটা কত পাবে, +1। ঠিক আছে তো, ক্লিয়ার তো? কেউ এরকম করলো 4 নাম্বার এ বি সি ডি আছে, কারেক্ট হচ্ছে বি, কিন্তু সে করে দিল এ এবং বি দুটোই করে দিল, এও করলো, প্রথমে এ করেছিল, ভুল করে যে 5 থেকে 16 বি, সে বিটাও করে দিল, এ এবং বি দুটোই করে দিল, তাহলে সে তার নেগেটিভ মার্কিং এর মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কারণ এমসিকিউ কোশ্চেন গুলো কিসে আছে, নেগেটিভ আছে, ওই কারণের জন্য সে অবটেন মার্কস কত পাবে, -1.33। -1.33 কেন হচ্ছে, 1 হচ্ছে ওই কোশ্চেনের জন্য তো যাচ্ছে, আর 0.33 কি নেগেটিভ মার্কিং। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট হচ্ছে এমএসকিউ টাইপ কি জিনিস, এমএসকিউ টাইপ কি জিনিস, এমএসকিউ টাইপ মানে হচ্ছে নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট পার্সিয়াল মার্কস আছে। কেমন ভাবে পার্সিয়াল মার্কস বলি, সাপোজ ধর 81 নাম্বার কোশ্চেনে আমি চলে এসেছি, এবার 81 নাম্বার, 81 নাম্বার কোশ্চেনের এ বি সি ডি, কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটার একাধিক অপশন কারেক্ট হতে পারে, এর কারেক্ট অপশন হচ্ছে, মন দিয়ে শুনবি এই জায়গাটা, এ বি আর ডি কারেক্ট অপশন। ঠিক আছে, কিন্তু সে কেউ করলে হচ্ছে এ আর ডি করলো, এ আর ডি করলো, সবগুলো করলো না, এ আর ডি করলো। ঠিক আছে, তাহলে কি সে কি সব কারেক্ট করেছে, করেনি। কটা কারেক্ট ছিল, 3টে কারেক্ট ছিল, তাহলে তলায় 3 বসবে। কটা সে করেছে, কারেক্ট কটা করেছে, 2টো,
তাহলে 2 ওপরে বসবে। টোটাল মার্কস ছিল কত? 2, হ্যাঁ কি না? তাহলে সে কত পাবে? পাবে 4 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1.33 সে পাবে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ, তিনটেই করতে হবে, আর না হলে এরকম আসছি আস্তে আস্তে অনেকগুলো লিখবো পরপর। এই কনসেপ্টটা বোঝা গেছে না? বোঝা যায়নি? সে 3টে কারেক্ট ছিল কিন্তু 2টো কারেক্টে করেছে, আরেকটা করেনি, এটা করেনি। তাহলে সে কত মার্কস পাবে? এত। ঠিক আছে। কেউ এরকম আছে 82, এ বি সি ডি, এখানে কারেক্ট বলেছে সাপোজ এ আর সি হচ্ছে কারেক্ট, কিন্তু সে কি কি করেছে? সে করেছে এ আর বি করেছে, এ আর বি করেছে, এ আর বি করেছে। তাহলে একটা তো ভুল করে ফেলেছে, একটা ঠিক মানছি, কিন্তু একটা ভুল করে ফেলেছে, তো সেই জন্য সে কোনো মার্কস পাবেই না, কিন্তু নেগেটিভ মার্কিংও হবে না। কারণ কেন? নেগেটিভ মার্কিং নেই বলে। বোঝাতে পারছি না? পাচ্ছি না? এই জিনিসপত্রগুলো জেনে রাখা দরকার, না জেনে রাখলে তো কনসেপ্টই থাকে আসবে না যে কিভাবে কি অ্যাটেন্ড করব না করব। আচ্ছা, বোঝা গেছে ব্যাপারটা কি? নেক্সট হচ্ছে 83, ধর এ বি সি ডি কারেক্ট আছে, ধর এ আর বি কারেক্ট আছে, কেউ করলো শুধু ডি, শুধু ডি এরটা করলো, তাহলে সে কত মার্কস পাবে? মাইনাস তো নেই, নেগেটিভ নেই এখানে, এ আর বি কারেক্ট, ঠিক আছে, কিন্তু সে তো কি ভুল করে ফেলেছে, ওই জন্য সে কত মার্কস পাবে? 0। বোঝা গেল ব্যাপারটা কি? কেউ 84, কেউ এ বি সি ডি আছে, কারেক্ট অপশন ধরে নিচ্ছি আমরা, বলে দেওয়া আছে কারেক্ট এ বি সি ডি, চারটেই কারেক্ট। মাল্টিপল সিলেক্ট কোশ্চেন এরকমও হতে পারে, চারটেই কারেক্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু সে রিস্ক নেবে না বলে সে একটা করে এসছে। বলতো দেখি কত পাবে সে? কটা কারেক্ট আছে? 4, তাই তো? তাহলে 4 তলায় বসাবো। কটা একটা ঠিক করেছে তো, তাহলে 1 ইন্টু কত 2, তাহলে কত পাবে সে? 0.5 নাম্বার পাবে। তাই তো হচ্ছে নাকি? কিছু তো পেলো, ঠিক আছে। আর একটা দেখিয়ে দিই, 85 নাম্বার কোশ্চেন, ধর সাপোজ এ বি সি ডি এরকম আছে, কারেক্ট আছে শুধু এ, সে এও করেছে বিও করেছে, কত পাবে সে? বলতো দেখি। 0, কারণ কেন? একটা তো ভুল করে দিয়েছে, ওই জন্য সে কত মার্কস পাবে? 0, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। কোনটা? কিরকম বল? তাতে কি শূন্যই তো পাবে। হ্যাঁ, ও বলছে যে যদি যদি সিটা তো সে যদি করে, সি তো করে, একটা ভুল করেছে তো, আরো একটা ভুলও করে দিই, কি আছে? 0 পাবে। ভুল মানে হচ্ছে 0, তুই একটা কারেক্ট করেছিস বলে সেরকম নয়, ভুল করেছিস মানে সেখানে 0 পাবি, ঠিক আছে। এবার পরীক্ষার সময় কিভাবে কি অ্যাটেন্ড করতে হয় সেটা পরে বলবো, ঠিক আছে। আমি জাস্ট এমসিকিউ এমএসকিউ টাইপটা বলে দিলাম। এবার বলবো হচ্ছে কি কি বুক আছে বাজারে আর কি কি বুক ফলো করা উচিত, এটা নিয়ে আমি একটুখানি বলবো, যে বাজারে কি কি বুক আছে, কি কি বুক ফলো করা উচিত। বুকস নাম্বার 1 একটা আছে কাজল কুমার সরকার, এটা হচ্ছে লক্ষ্মী প্রকাশনী, লক্ষ্মী প্রকাশনী। দ্বিতীয় নাম্বার আছে হচ্ছে দত্ত, এটা হচ্ছে
কোন প্রকাশনী আছে? 3 নম্বরটা হচ্ছে এ সরকার, এটা হচ্ছে নবপ্রকাশনী। আর এটা হচ্ছে একটা কি প্রকাশনী আছে, ওই কি ভুলে যাচ্ছি, দত্তটা হচ্ছে ভুলে যাচ্ছি। যাই হোক, এই 3টে বই বাজারে আছে, ঠিক আছে। বইটা ভালো, যে বইটা যেটা কেনা উচিত সেটা হচ্ছে এই বইটা কেনা উচিত। এই বইটা লাল করে দিলাম, যে বইটা, এটা, এই বইটা খুব ভালো, প্রচুর অপশন আছে, এই বই করা উচিত, ঠিক আছে। এছাড়াও আমি কিভাবে করাবো বলে দিই। আমি ফিজিক্সটা পুরো করাবো, ঠিক আছে, আর ম্যাথের কিছু পোর্শন করাবো। ম্যাথের জন্য অন্য একজন স্যারও পড়াবে, ঠিক আছে। আর কেমিস্ট্রি যেমন আরো দুজন স্যার করাবে, কি একজন স্যার করাবে, দুজনই করাবে কেমিস্ট্রিটা। আচ্ছা, FTPL যেমন দুজন স্যার মিলে করাবে, একজন ইলেকট্রিক্যাল পার্টটা করাবে, একজন ইলেকট্রনিক্স পার্টটা করাবে। এরকম ভাবে ঘুরিয়ে ফিরে এরকম ভাবে হবে। আমি যেভাবে করাই, আমার নিয়মটা একটুখানি বলি। সেটা হচ্ছে, আমি ধর তার যে ফ্রিকশন পড়ালাম, ফ্রিকশনের ওপর একটা প্রবলেম সেট দেবো, ঠিক আছে। প্রবলেম সেট মানে হচ্ছে প্রবলেম নয়, ওটা হচ্ছে MCQ, এটা সেট দেবো। ওই MCQতে যত টাইপের টাফ হতে পারে সেরকম টাইপের প্রত্যেক কটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে, মানে প্রত্যেক কটা একটা করে আছে। ওই কোশ্চেন যদি করা থাকে, তাহলে পৃথিবীতে কোনো কোশ্চেন আটকাবে না। এমন টাইপের আমি কোশ্চেন করে এক একটা চ্যাপ্টার সিলেক্ট করেছি। ফ্রিকশনের ওপর এমন কিছু কোশ্চেন পত্র করাবো, ঠিক আছে, ওর বাইরে কোনো কোশ্চেন করার কখনো কোনো দরকারই নেই। আর ওই কোশ্চেন গুলো যদি করা থাকে, মানে ওই MCQ গুলো যদি করা থাকে, তাহলে যত টাফ কোশ্চেন হচ্ছে না কেন, তাহলে সেই যে কোনো কোশ্চেন MCQ পেরে যাবে। এরকম টাইপের করেই করাবো, ঠিক আছে। বোঝা গেছে? এই পুরো ব্যাপারটা তো বোঝা গেছে তো, ক্লিয়ার তো? আচ্ছা, একটু ছবি তুলে নে তোরা। এটা দত্তর বই, হ্যাঁ, দত্ত। এটা ভগবতী পাবলিকেশন, মনে পড়েছে, ভগবতী পাবলিকেশন। ভগবতী পাবলিকেশন। ঠিক আছে, এবার আমি চ্যাপ্টারে যাই। ফিজিক্স শুরু করছি, হয়েছে না হয়নি? তাহলে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন যেগুলো আছে, সেগুলোতে কি এক বা একাধিক কারেক্ট অপশন হতে পারে। যেমন দেখ, একটা কারেক্ট অপশন দেখিয়েছি, আবার একাধিক, সবগুলো হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, এক বা একাধিক কারেক্ট অপশন হতে পারে, ঠিক আছে। একটাই যে কারেক্ট অপশন হবে বা দুটো হবে এরকম না, চারটেই হতে পারে কারেক্ট অপশন। বুঝতে পারলাম ব্যাপারটা কি? আচ্ছা, আমি শুরু করছি যেটা ফিজিক্সের ফ্রিকশন চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি, মুছে দিচ্ছি। আমি যে বললাম, ফ্রিকশনে প্রথমে বেসিক আইডিয়াটুকুনি দেবো, মানে কোনটা কি 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 দরকার। তারপর সবচেয়ে বেশি হচ্ছে মেইন জিনিস হচ্ছে যেটা MCQ সলভ করা। আমি আমার থেকে MCQ গুলো সব মডেল কোশ্চেন পেপার সলভ করাবো, আর তোরা এই বইটা কিনে নিবি। এই বইটা থেকে যত কোশ্চেন আছে সব কোশ্চেন করে নিয়ে আসবি। করে নিয়ে আসার পর এই অফলাইনে পড়ার এটাই হচ্ছে মজা, যে তুই তোর ওর একটা আটকেছে, তোর একটা আটকেছে, মানে আমাকে বলে কি সেগুলো কি কারেক্ট করে নিতে পারবি, ঠিক আছে। বা আমি দেখে বুঝতে পারবো যে তোরা ঠিকঠাক পথে এগিয়েছিস কিনা, ঠিক আছে। মানে অপশনগুলো করতে গেলে কি ঠিকঠাক পথে এগোনোটা জরুরি, ঠিক আছে, ঠিকঠাক পথে এগিয়েছিস কিনা। ফ্রিকশন দিয়ে স্টার্ট করছি। চ্যাপ্টার অনেকগুলো আছে, চ্যাপ্টার বলতে গেলে আবার অনেক এগোতে হবে। চ্যাপ্টার গুলো অনেকগুলো আছে চ্যাপ্টার। যেমন প্রথম থেকে যদি আমি চ্যাপ্টার বলি, প্রথমে হচ্ছে ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টার, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, ঠিক আছে। ওটা একদম সোজা চ্যাপ্টার বলে ওটা আমি MCQ ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে। ওটা চ্যাপ্টারটা বোঝানোর কিছু নেই, মেনলি হচ্ছে ওটা হচ্ছে কিছু হোমোজিনিটি আছে বা আছে, ওগুলোকে MCQ যখন করাবো, গাদাখানিক MCQ করাবো এরকম। তারপর হচ্ছে মোশন আছে, মোশনের মধ্যে কি কি আছে, লিনিয়ার মোশন আছে মানে রেক্টেলিনিয়ার মোশন আছে, রোটেশনাল মোশন আছে মানে যেটাকে বলে হচ্ছে এই মোশন, আর ওটার ভেক্টর ডায়াগ্রাম আছে।
ভেক্টর দিয়ে অঙ্ক আছে, মোশনের ভেক্টর দিয়ে। 2D এবং 3D দুটোই দেখতে হবে। বই থেকে মানে সিলেবাসে কিন্তু লেখা নেই 2D 3D এরকম ভাবে লেখা নেই, কিন্তু এই 2D 3D এর অ্যাপ্লিকেশন কিন্তু লাগবেই অঙ্ক এই কোশ্চেনগুলো করতে গেলে। মানে ওগুলো যদি একটু ডেপথে না করা হয় তাহলে কি, সত্যি কথা বলতে কি, ফিজিক্সের কোশ্চেন থেকে সবাই ভয় পেয়ে যায়। না, 11 মিল আছে, কিন্তু কি 11-12 ফিজিক্সে মিল আছে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা খুব হাই থাকে। ওই জন্য কোশ্চেনগুলো করতে গেলে আমার কোশ্চেনগুলো দেখবি মানে একটার পর আর একটা কোশ্চেন কি বুঝতেই পারবি না যে কোন দিয়ে আসবে। আমি 22খানা, ধর আমি একটা বলছি যে 22টা আমি কোশ্চেন সেট তৈরি করেছি, 22টা মোটে, ঠিক আছে, ফ্রিকশনের ওপর 22টা কোশ্চেন সেট করেছি। এই 22টা কোশ্চেন 22টাই ডিফারেন্ট টাইপের, কারোর সাথে কারোর মিল নেই। আর এই 22টা যদি করা যায় তাহলে পৃথিবীর যে কোনো ফ্রিকশনের তুই অবজেক্টিভ পেরে যাবি। এমন ভাবেই 22টা আমি সিলেক্ট করে দিয়েছি, কারণ 22টা করলে তুই যে কোনো ফিজিক্সের মানে ফ্রিকশন থেকে যে কোনো কোশ্চেন, যে কোনো বইয়ের যে কোনো জয়েন্ট লেভেলের যে কোনো লেভেলের তুই কোশ্চেন পেয়ে যাবি। এটাই হচ্ছে মেন কথা। ফার্স্ট হচ্ছে ফ্রিকশন বলার আগে ফ্রিকশনের ডেফিনেশনটা কিছুটা বলবো, লিখতে হবে না, তোরা ছবিটা তুলে নিবি, ছবিটা তুলে বাড়িতে খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবি, ঠিক আছে। আগে ব্যাপারটা বুঝে নে, দেখে নে, ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে কিন্তু লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরকম রাত খাতা ফাপ খাতা দেখলে কিন্তু করে দিলাম। ফার্স্ট যেটা বলবো কাকে বলে, ঠিক আছে, বলছে যে জিনিসটা একটু দেখ, যে এই হচ্ছে একটা প্লেন আছে, এই হচ্ছে একটা প্লেন আছে, এই প্লেনটা হরাইজন্টাল প্লেন, এর ওপর হ্যাচ লাইন দিচ্ছি, মানে প্লেনটা কি প্লেন হয়ে গেল, রাফ প্লেন হয়ে গেল। এই রাফ প্লেনের ওপর একটা বডি আছে, এই বডি আঁকার সাথে সাথে আমি দুটো জিনিস দেবো। নাম্বার ওয়ান হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়েট, ওয়েট মানে কত এমজি, আর একটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এই নর্মাল রিয়াকশন মানে হচ্ছে আর। এবার এই বডিটাকে যদি আমরা পি ফোর্সে মুভ করাই, মানে টানি পুল করি পি ফোর্সে, তাহলে বডিটা এদিকে মুভ করবে, হ্যাঁ কি না? তাহলে বলছে যে বডির অপোজিট দিকে একটা ফোর্স কাজ করবে, দিস ফোর্স ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সকে আমি স্মল এফ দিয়ে ডিনোট করব, বোঝা গেল? তাহলে আমি বলবো হোয়েন বডি মুভ ওভার অ্যান অ্যানাদার বডি or surface comma দিয়ে it experiences a resisting force full stop. This resisting force is called frictional force. ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সকে আমি কি দিয়ে ডিনোট করব, স্মল এফ দিয়ে। অ্যান্ড দিস ফেনোমেনন PHENOMENON ইজ কল্ড ফ্রিকশন। এইটাকেই বলে হচ্ছে কি ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্সটাকে আন্ডারলাইন, ফ্রিকশনটাকে আন্ডারলাইন, বোঝা গেল? নোটগুলো কিন্তু অনেকেই নোট কি দিয়ে দেয়, একটা জেরক্স দিয়ে দেয়, তো জেরক্স দিয়ে কিন্তু পড়ে লাভ নেই, হাতে খাতায় লিখতে হবে, না লিখলে কিন্তু মাথায় ঢুকবে না, ঠিক আছে। ওই কারণের জন্য বোর্ডের ছবি তুলে নিবি, নিয়ে বাড়িতে খুব সুন্দর করে খাতাতে লিখবি, ঠিক আছে। তাহলে এইটাকেই বলে হচ্ছে কি ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। আর এই ঘটনাটাকে কি বলে, ফ্রিকশন। হচ্ছে টাইপস অফ ফ্রিকশন, কি কি টাইপের ফ্রিকশন হয়, টাইপস অফ ফ্রিকশন। তা টাইপস অফ ফ্রিকশন বলার আগে তো প্রথমে কিছু এক্সাম্পল অফ ফ্রিকশন বলছি। এক্সাম্পল অফ ফ্রিকশনে এই যে যেটা করলাম সেটারই এক্সাম্পল গুলো কিছুটা দিচ্ছি। ধর এই হচ্ছে একটা প্লেন আছে, এই হচ্ছে একটা প্লেন আছে, মানে রাফ প্লেন, দুটোই হচ্ছে রাফ প্লেন, দুটোই রাফ প্লেন আছে। এই রাফ প্লেনের ওপর এই হচ্ছে একটা বডি আছে, এই বডিটার ওয়েট হচ্ছে এমজি, আর এর রিয়াকশন হচ্ছে আর। এটাও তাই, বডির ওয়েট হচ্ছে এমজি, এমজি মানেই ডাব্লিউ, আর এর রিয়াকশন হচ্ছে কত, আর। এই বডিটাকে পি ফোর্সে পুল করা হচ্ছে, মানে টানা হচ্ছে, পি ফোর্সে যে পুল করা হচ্ছে,
এবং অ্যাঙ্গেলটা কত, থিটা অ্যাঙ্গেলে। আর এটা পি ফোর্সে পুশ করা হচ্ছে, অ্যাঙ্গেলটা কত, থিটা। বুঝে গেল? একটা কি করা হচ্ছে, একটা পুল করা হচ্ছে, আর এটা কি পুশ করা হচ্ছে। বুঝে গেছে? যা কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে সে সবসময় দুটো কম্পোনেন্টে বিভাজিত হয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। শুনছিস তো রে? তাহলে কি বললাম, কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে সে সবসময় দুটো কম্পোনেন্টে কি হয়ে যাবে, রেজলিউশন হয়ে যাবে। তাহলে পিটা এর সাথে অ্যাঙ্গেল করে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, পি কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কি হবে, পি সাইন থিটা, পি সাইন থিটা। ঠিক তেমনি একে যদি পুশ করা হয় তাহলে এটাকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে নিয়ে কি করলাম, এই যে পি করলাম, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা কত, থিটা হবে। তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, পি কস থিটা, হ্যাঁ কি না? আর এদিকের কম্পোনেন্টটা তখন কি হবে, পি সাইন থিটা। আমি আরেকবার প্রথম থেকে বলবো যে এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে পিটা এদিকে টানা আছে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, কস, আর তার লম্ব দিকে মানে লম্ব দিক মানে এইদিকে মানে পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্টটা কি হবে, পি সাইন থিটা। এদিকে যেমন করা হচ্ছে কত, পি, এটাকে বাড়িয়ে দিলাম, এটা পি, এদিকের কম্পোনেন্টটা কত, পি কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কি, পি সাইন থিটা। বুঝে গেল? এইবার আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোনো বডিকে টানা সুবিধা না ঠেলা সুবিধা? কেন কেন কেন? যখন টানা তখন মানে গ্রাউন্ডে খালি ওর ওয়েটটা কাজ করে, আর উপরের দিকে যে আরেকটা যে মানে কম্পোনেন্টের উপর দিয়ে, কিন্তু যখন ঠেলা হয় তখন ওয়েটটার সাথে সাইড কম্পোনেন্টটাও কাজ করে। ভেরি গুড। তাহলে আমরা কি বলবো, যে এখানে যখন টানা হচ্ছে তখন ওয়েটের অপোজিট দিকে একটা কম্পোনেন্ট কাজ করছে, ওয়েটের অপোজিট দিকে কম্পোনেন্ট কাজ করে কি, ওয়েটটাকে হালকা করে দেয়। আর এখানে কি, ওয়েটের দিকে একটা কম্পোনেন্ট কাজ করছে মানে ওয়েটটাকে কি করে, ভারী করে দেয়। তাহলে আমরা কোনটা বেটার বলবো, পুল না পুশ? পুল। তাহলে হচ্ছে পুল ইজ বেটার, পুল ইজ বেটার অপশন দেন পুশ। এখান থেকে আমরা এই সিদ্ধান্ততে এসে পৌঁছলাম। ক্লিয়ার তো? নেক্সট যাবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে টাইপস। টাইপসে, টাইপসের যেটা, সেটা হচ্ছে ফ্রিকশন হচ্ছে মেনলি, ফ্রিকশন হচ্ছে মেনলি দু টাইপের। একটাকে বলে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটাকে ডায়নামিক বা কাইনেটিক ফ্রিকশন বলে, কাইনেটিক ফ্রিকশন। ডায়নামিক, কাইনেটিক বা ডায়নামিক ফ্রিকশন। এই স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে, তাহলে আমি বোঝাতে গেলে এই আবার ওই বডিটাকে আঁকলাম, এই যে বডি দিলাম, এখানেও তাই, এখানে বডিটা দিলাম। এখানে বডিটার ওয়েট হচ্ছে ডাব্লিউ, রিয়াকশন হচ্ছে কত, আর, এটাও বডির ওয়েট হচ্ছে ডাব্লিউ, রিয়াকশন হচ্ছে আর। এবার বডিটাকে এখানে পি ফোর্সে টানা হচ্ছে, এখানেও বডিকে পি ফোর্সে টানা হচ্ছে। এখানে বডি মুভ করছে কিন্তু এখানে বডি মুভ করছে না। যখনই পি ফোর্সে টানা হচ্ছে অপোজিট দিকে কি হবে, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এফ। এখানে যখন টানা হচ্ছে অপোজিট দিকে কি কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স এফ। তাহলে আমরা বলবো যে যদি যদি পি এর মানটা লেস দেন এফ হয়, মানে এফ এর মান যদি বেশি হয় তাহলে তাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি পি এর মান বেশি হয় তাহলে তাকে কি বলবো, কাইনেটিক ফ্রিকশন। তাহলে এর ক্ষেত্রে কন্ডিশন কি হবে, এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, আবেশ বুঝতে পারছিস তো, মাথার উপর দিয়ে যাচ্ছে কি, এফ এর মানটা যদি পি এর থেকে বেশি হয় তবে তাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। আর এর ক্ষেত্রে কন্ডিশন কি হবে, এর ক্ষেত্রে কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে এফ এর মানটা লেস দ্যান কত, পি। ঠিক আছে? কারোর কোনো জায়গায় অসুবিধা নেই তো? এগোচ্ছি তাহলে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এটাকে এফ ম্যাক্স দিয়ে ডিনোট করা হয়। বলছে it is the maximum frictional force, it is the maximum frictional force that a body
that a body just tends to move, just tends to move, ঠিক আছে? মানে কোনো একটা বডি যখন সবেমাত্র মুভ করতে শুরু করবে তখনকার যে ফ্রিকশনাল ফোর্স, দিস ইজ কল্ড লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। কেমন একটুখানি বলি, যে এই হচ্ছে একটা প্লেন আছে, প্লেন আঁকার সাথে সাথে আমরা কি দেবো, বডি দেবো, বডিটার দুটো জিনিস দিয়ে দেবো, এটা হচ্ছে কি রিয়াকশন, এটা হচ্ছে কি ওয়েট। বডিটাকে এখানে টানা হচ্ছে, বডিটা পি ফোর্সে, বডিটা জাস্ট টেন্স টু মুভ হচ্ছে, জাস্ট টেন্স টু মুভ, টেন্স টু মুভ, সবে মাত্র মুভ করছে, তখনকার যে ফ্রিকশনাল ফোর্স সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, মানে এফ ম্যাক্স। বোঝাতে পারলাম না পারলাম না? তাহলে এর কন্ডিশনটা কি হবে, এই লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের কন্ডিশন যেটা হবে, কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে এফ ম্যাক্স ইকুয়ালস টু পি, এটাই হচ্ছে কন্ডিশন হবে, দুটো কি হবে, সমান হবে। ক্লিয়ার তো? এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের কন্ডিশন। এখানে ক্ষেত্রে কি এফ এর মানটা বেশি, এক্ষেত্রে কি এফ এর মানটা কম, আর ওর ক্ষেত্রে কি এফ এর মানটা পি এর সাথে সেম হবে। নেক্সট হচ্ছে লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন, লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। নাম্বার 1 হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স মানে যেটাকে বলে এফ ম্যাক্স always acts in the opposite direction of body movement। মানে বডি যেদিকে মুভ করবে তার ঠিক কোন দিকে কাজ করবে, অপোজিট ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এফ ম্যাক্স এর মান সব সময় প্রপোর্শনাল আর হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ম্যাক্স বাই আর একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টটাকে বলে মিউ, মিউটাকে বলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আর 3 নাম্বার হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স does not depends on area of contact, এরিয়ার উপর ডিপেন্ড করে না, বাট ডিপেন্ডস অন নেচার অফ রাফনেস, NATURE, নেচার অফ রাফনেস অফ কন্ট্যাক্ট, কতটা সে রাফ তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কখনো কতটা এরিয়ার উপর আছে সেই এরিয়ার উপরটা ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে, যে কতটা সে রাফ, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে লজ অফ কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে প্রথমটার মতনই একই রকম 1 নম্বর দিয়ে ফ্রিকশনাল ফোর্স, আগেরটা কি ছিল লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, আর এটা কি হবে, শুধু ফ্রিকশনাল ফোর্স হবে। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স মানে এফ always acts in the direction of body movement, বডি যেদিকে মুভ করবে তার ঠিক অপোজিট দিকে কাজ করবে, ঠিক আছে? লেখাগুলো দেখা যাচ্ছে তো, অসুবিধা নেই, আমি ছোট ছোট করেই লিখছি কিন্তু। নেক্সট 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এফ বাই আর ইকুয়ালস টু মিউ কে বলবো, মিউ কে মাত্রার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন,
তিন নাম্বার হচ্ছে যেটা ফর মডারেট স্পিড, MODERATE, মডারেট স্পিড frictional force is always constant, but if speed increases, then frictional force decreases. ঠিক আছে, ক্লিয়ার তো? এখানে নোট বলে একটা কথা লিখে রাখি, নোট বলে, সেটা হচ্ছে মিউ এর মান সবসময় গ্রেটার দেন মিউ কে হবে। ঠিক আছে, মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন সবসময় কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি হবে। নেক্সট যাব হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা বার করব, মানে মিউ কে এর ভ্যালুটা কত সেটা বার করব। আমি এরকম একটা হরাইজন্টাল প্লেন নিয়ে নিচ্ছি, এরকম একটা হরাইজন্টাল প্লেন নিয়ে নিলাম। এক্ষেত্রে কোনো একটা সময় এখানে হচ্ছে বডি কাজ করছে, বডি হচ্ছে এটা হচ্ছে কত mg, এটা কত r, এটাকে p ফোর্সে টানা হচ্ছে এবং বডিটা এরম একটা জায়গা পর্যন্ত যাচ্ছে। যে ডিস্টেন্স যাচ্ছে সেই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে s ডিস্টেন্স যাচ্ছে, আর যে ভেলোসিটিতে যাচ্ছে সেই ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি v। বোঝা গেল? যে ভেলোসিটি যাচ্ছে সেটা v, আর উল্টো দিকে যে ফোর্সটা কাজ করছে দিস ইজ কল্ড f। কোনো একটা সময় আমরা কোনো একটা সময়ের জন্য ধরে নিচ্ছি p আর f এর মানটা সমান। কোন একটা সময়ের জন্য আমরা কি ধরে নিচ্ছি, p এর মানটা f এর সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, মানে এটাতে কিন্তু p এর মানটা অলওয়েজ কি f এর থেকে বেশি হয়। আমরা এক্ষেত্রে আমরা যেগুলো করি সেটা হচ্ছে এক নম্বর, যেটা যদি p এর মানটা f এর থেকে বেশি হয় তাহলে কি হবে, তখন যেটা হয় সেটা আমি পাশে লিখছি যে p রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে, রেজাল্ট্যান্ট ফোর্স ইকুয়ালস টু কত হবে, p মাইনাস কত হবে, f। তাই তো নাকি? পিটা বেশি বলে কত হবে, p মাইনাস f। আবার রেজাল্ট্যান্ট ফোর্স কতটার মানে কি জানি, p মাইনাস f ইকুয়ালস টু, আমরা এটা মানে কি জানি, ma, নিউটন সেকেন্ড ল অফ মোশন, রেজাল্ট্যান্ট ফোর্স ইকুয়ালস টু কত, ma। জানি না, ফোর্স ইকুয়ালস টু ma, a মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে m ইনটু কত, a। তাহলে এখান থেকে p মাইনাস f মানে কত, মিউ আর, মিউ কে ইনটু কত হবে r ইকুয়ালস টু কত, m ইনটু কত, a। তাহলে p ইকুয়ালস টু মিউ কে, এটা ওদিকে নিয়ে যাচ্ছি, p ইকুয়ালস টু মিউ কে ইনটু r এর মান কার সাথে সমান হবে, mg প্লাস কত, ma। তাহলে এখানে p এর ভ্যালু কত হবে, m কে যদি কমন নেওয়া হয়, মিউ কে ইনটু g প্লাস কত, ma। এমটা তো কমন, শুধু a হবে, শুধু a হবে। বোঝা গেল? এটা হচ্ছে কখন, যখন p এর মানটা বেশি, যখন p এর মানটা বেশি হবে তখন এখান থেকে কি আমরা ক্যালকুলেশন করে কি মিউ এর মানটা বার করে নিতে পারবো, এখান থেকে মিউ কে এর মানটা কি বার করে নিতে পারবো। কিন্তু আমরা এখানে ধরছি কোনো একটা সময়ের ক্ষেত্রে ফর ইকুইলিব্রিয়াম, এই যে লিখে নিচ্ছি ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে p এর মানটা f এর সাথে সমান আমি ধরে নিচ্ছি। f মানে কি, মিউ আর, তাহলে মিউ কে ইনটু কি আর এর সাথে কি হচ্ছে, সমান। ঠিক আছে, আমরা এটা জানি যে ওয়ার্ক ডান থেকে যেটা জানি সেটা হচ্ছে ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জির সাথে সমান হয়। ঠিক আছে, ওয়ার্ক ডান কার সাথে সমান হবে, কাইনেটিক এনার্জির সাথে। যেমন আমরা ছুটে একটা দূরত্ব যাচ্ছি, আমরা যে ওয়ার্ক ডানটা করছি সেটা কি আমার কাইনেটিক এনার্জির সাথে কি হবে, সমান হবে। ওয়ার্ক ডানের একক কত, নিউটন মিটার বা জুল, আর এনার্জির এককও কি, জুল।
তাহলে সবসময় একটা কি মনে রাখবো, মনে রাখার প্রসেসটা কি বললাম, ওয়ার্ক ডান সবসময় কার সাথে সমান হবে, কাইনেটিক এনার্জির সাথে সমান হবে। তাহলে ওয়ার্ক ডান এটা কার সাথে সমান হবে, কাইনেটিক এনার্জির সাথে সমান হবে। ওয়ার্ক ডান মানে কত, পি ইন্টু এস, ফোর্সের সাথে ডিস্টেন্স গুণ করলে, এই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে কি পাওয়া যায়, ওয়ার্ক ডান। কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম ভি স্কোয়ার, এই ভি মানে এই যে ভেলোসিটি স্কোয়ার। এবার পি মানে কি, এই যে পি মানে আমি কি লিখেছি এফ, এফ মানে কি মিউ কে ইন্টু কত আর ইন্টু কত এস ইকুয়ালস টু কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে মিউ কে ইন্টু আর মানে কি, আর মানে হচ্ছে এমজি, আর মানে এমজি, কারোর অসুবিধা আছে, আর মানে হচ্ছে এই আরটা উপরের ফোর্স, নিচের ফোর্স মানে কত এমজি, ইকুয়ালস টু কত, হাফ এম ভি স্কোয়ার। এম এম কেটে গেল, তাহলে মিউ কে এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই 2GS। এই দিয়ে অনেক অঙ্ক সলভ হয়ে যাবে, ঠিক আছে, অনেক মানে এমসিকিউ সলভ হয়ে যাবে, ঠিক আছে। এমসিকিউ ম্যাক্সিমাম সলভ করতে গেলে এইটা আর এইটা দিয়ে লাগবে, ম্যাক্সিমাম এমসিকিউ করতে গেলে আমাদের এই দুটো ফর্মুলা একটু লাগবে। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি, ক্লিয়ার তো? নেক্সট, অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ এটাকে ফাই দিয়ে ডিনোট করে, অনেকে আবার থিটা দিয়েও ডিনোট করে। অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে, ঠিক আছে, বলছে যে ছবিটা একটু আগে, এই হচ্ছে একটা ইনক্লাইন প্লেন আছে এবং এই প্লেনটা কি প্লেন, রাফ প্লেন, এর ওপর একটা বডিকে বসানো আছে। বডি বসানোর সাথে সাথে আমরা একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল দিয়ে দিলাম। এটার রিয়াকশন হচ্ছে কত, আর আর এটার ওয়েট কত, ডাব্লিউ অথবা কত, এমজি, ঠিক আছে। বলছে যে এটা হচ্ছে এমন একটা ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন যার দ্বারা কোনো একটা বডিকে রাখলে জাস্ট টেন্ডস টু মুভ ডাউন হবে, ঠিক আছে। আর আমি আরেকবার রিপিট করছি, লিখে নি ডেফিনেশনটা, ইট ইজ দ্য inclination of an inclined plane such that when a body is resting on that inclined plane comma দিয়ে just tends to slide down। বুঝতে পারলাম না পারলাম না, বলছে এমন, এটা হচ্ছে এমন একটা ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন যার দ্বারা কোনো বডিকে যখন রাখা হবে বডিটা সবেমাত্র কি নিচের দিকে পড়ে যাবে। বুঝছিস তো? এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই যে এই অ্যাঙ্গেলটা কত হয়, ফাই হয়। তাহলে এই ডাব্লিউটা এর সাথে অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, এমজি কস ফাই বাটা কি ডাব্লিউ কস ফাই, হ্যাঁ কি না? আর এদিকের কম্পোনেন্টটা কি হবে, তাই তো নাকি, তাই হয় তো নাকি, ডাব্লিউ সাইন ফাই। তাহলে বডি যদি নিচের দিকে পড়ে, বডি যদি নিচের দিকে স্লাইড ডাউন বলেছে, বডি যদি নিচের দিকে মুভ করে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। এটাই হচ্ছে কি লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, হ্যাঁ কি না? কারণ কেন, জাস্ট টেন্স টু স্লাইড ডাউন বলেছে, জাস্ট টেন্স টু স্লাইড ডাউন মানে সবেমাত্র মুভ করছে। এই সবেমাত্র মুভ করার ফোর্সটাকে কি ফোর্স বলে, এফ ম্যাক্স। এটা সবেমাত্র নিচের দিকে মুভ করছে, সবেমাত্র সবেমাত্র, তাহলে উল্টো দিকে যে ফোর্স কাজ করবে সেটা কি হবে, এফ ম্যাক্স। ক্লিয়ার তো? তাহলে আমরা এক্ষেত্রে এরম ভাবে বলতে পারি যে এদিককার ফোর্স এদিককার ফোর্সের সাথে সমান, আর এদিককার ফোর্স এদিককার ফোর্স। তাহলে ফর ইকুইলিব্রিয়াম কি বলতে পারি, ফর ইকুইলিব্রিয়াম, ইকিউ মানে ইকুইলিব্রিয়াম, ইকিউ কিন্তু এটা ইকুইলিব্রিয়াম, এফ ম্যাক্সটা কার সাথে সমান হবে, ডাব্লিউ সাইন ফাই এর সাথে সমান হবে, হ্যাঁ কি না? আর আর এর মানটা কার সাথে সমান হবে, ডাব্লিউ কস ফাই এর সাথে সমান হবে। দুটোকে যদি ভাগ করে দিই, এফ ম্যাক্স বাই আর এ আর ইকুয়ালস টু কত হবে, tan ফাই, হ্যাঁ কি না? আবার এফ ম্যাক্স বাই আর মানে আমরা কি পেয়েছি, মিউ, তাহলে tan ফাই কথাটার মানেই কি মিউ। বোঝা গেছে না বোঝা যায়নি?
ক্লিয়ার তো? নোট মানে এইটা, এটার মানটা কেন এটার থেকে বেশি হচ্ছে, তাই তো? তাহলে এটা বলে দিই, ও আমাকে জিজ্ঞেস করছে স্যার এটা কেন হচ্ছে, আমাকে প্রশ্ন করেছে, তা আমি এটা বলে দিই। আমরা একটু আগে কি বলছি, এফ ম্যাক্স আর এফ এর মধ্যে কোনটা বড়? এফ ম্যাক্সটা বড়। তাহলে এফ ম্যাক্সটা সবসময় কার থেকে বড় হবে? এফ এর থেকে বড় হবে। দুদিকে আমরা আর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এফ ম্যাক্স বাই আর গ্রেটার দেন কত? এফ বাই আর। এফ ম্যাক্স বাই আর মানে কত? আর এফ বাই আর মানে কত? তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি না, মিউ কে, সরি মিউ গ্রেটার দেন কত? বুঝে গেছে না বোঝেনি? আর কোন জায়গায় প্রবলেম আছে বল? নেই তো? বল বল, এগোচ্ছি তাহলে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি বলবো হচ্ছে নেক্সট দুটো ফর্মুলা, ছোট ছোট দুটো ফর্মুলা বলবো, সেই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো মনে রাখলে কি হবে, যে কোনো কোশ্চেনকে সলভ করা যায়। এটা ডিডাকশন করতে গেলে কিন্তু অনেক বড় ডিডাকশন হয়ে যাবে, আমি ডিডাকশন করবো না, আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দেবো যাতে কিনা যে কোনো অঙ্ক সলভ হয়ে যায়। ডিডাকশন করে মাথা খারাপ করে লাভ নেই। এটা আর, এটা হচ্ছে কত? এমজি, ঠিক আছে? এদিকে হচ্ছে পি ফোর্সে টানা হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে, তাই তো নাকি? বলছে পি এর মিনিমাম ভ্যালুটা কত? পি এর মিনিমাম ভ্যালুটা কত? তাহলে পি এর মিনিমাম ভ্যালুর ফর্মুলা হচ্ছে, পি মিনিমামের ফর্মুলা হচ্ছে মিউ এম জি বাই রুট ওভার অফ 1 + μ²। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? মিউ এম জি বাই 1 + μ², ঠিক আছে? আরেকটা ফর্মুলা লিখবো এখানে। এবার ওই একই বডি একটা অ্যাঙ্গেলে টানা হচ্ছে, তার মিনিমাম ভ্যালুটা কত হবে? এই একই বডি, আর এটা হচ্ছে এমজি, একই বডি কিন্তু একটা অ্যাঙ্গেলে টানা হচ্ছে। এই যে পি অ্যাঙ্গেলে, পিটা থিটা অ্যাঙ্গেলে টানা হচ্ছে, তা উল্টো দিকে কি কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স কত কাজ করবে? এফ, ঠিক আছে? এরকম টাইপের কোনো কোশ্চেন দেখলে পাতি মিনিমাম বারটা বার করতে দেয়, অত একদম ঝামেলার মধ্যে যাবি না, পি মিনিমামের মানটা এটা বসাবি, এমজি সাইন থিটা। আর কি আছে না আছে কোশ্চেন কিছু পড়ার দরকার নেই, জাস্ট শর্টে এগুলো বেরিয়ে আসবে। আমি অবজেক্টিভ করানোর সময় দেখবি অনেক শর্টকাট করে দেখাবো, ঠিক আছে? অনেক লং করে করলে কি অনেক বড় ব্যাপার হয়ে যাবে, একদম শর্টকাটে জিনিসগুলো বুঝতে হবে। যে যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে এই ফর্মুলা ধরবি, আর যদি কি থাকে হরাইজন্টালি ফোর্সটা থাকে তাহলে পি মিনিমাম, মিন মানে মিনিমামের ভ্যালুটা হচ্ছে এইটা হবে। যা শর্টকাট দেখানো স্টার্ট করেছি, যতগুলো কোশ্চেন করাবো এমসিকিউ গুলো যেরকম ভাবে করাবো দেখবি সব শর্টকাট আছে, সব শর্টকাটে চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার তো? কোনো অসুবিধা আছে? ছবি তোল। হয়েছে? দেখ তোদের একটা এ পাঠিয়েছে, কোশ্চেন পাঠিয়েছে, পাঠায়নি এখন? কোশ্চেন পাঠানো হয়নি, তাই তো? আমি একটা গ্রুপে একটা তোদের কোশ্চেন পাঠাচ্ছি, ঠিক আছে? পরের দিনকে এটার প্রিন্ট আউটটা বার করে নিয়ে আসতে হবে। এটা প্রথমে পুরোটা লিখে নিবি, ওই এমসিকিউ গুলো করানোর জন্য প্রিন্ট আউটটা বার করে নিয়ে আসতে হবে। প্রিন্ট আউটটা আমি বলে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট, আমি কোশ্চেনটা তোদের গ্রুপে পাঠিয়ে দিই তারপরে বলছি। ওই যে বললাম না যে 22টা কোশ্চেন করেছি,
শুধু এমসিকিউ। ওই 22টা এমসিকিউ এমন ভাবে করেছি যাতে কিনা এই কোশ্চেন গুলো করলে যে কোনো কোশ্চেন পারা যাবে, যে কোনো গ্যারেন্টি সহকারে। হ্যাঁ নো হ্যাঁ শুধু এমসিকিউ আছে, দেখ 22টা এমসিকিউ আছে, দেখতে পাচ্ছিস? খুব টাফ এমসিকিউ গুলো, কিন্তু এইগুলো করলেই যথেষ্ট, আর কিছু করতে লাগবে না। ঠিক আছে, আজকে এত অবধি থাকুক। আজকে একদম অল্প দিয়ে শুরু করলাম, এরপর থেকে আস্তে আস্তে হবে। তবে একটা কথা বলি যে এটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে আসবি, যাতে কিনা কোশ্চেন গুলো আমি সলভ করাতে পারি। ঠিক আছে, আর যেভাবে পড়াবো সেভাবে হচ্ছে, আমি যেভাবে করাবো, অন্য কি কি করছে না করছে কোনো দরকার নেই। আমি যেভাবে করাবো মোটিভেশনটা সেইভাবে থাকবে, যে র্যাঙ্ক করানোর দায়িত্ব আমার। শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবে করে যাবি। এখন বেশি চাপ নিবি না, বারবার করে বলছি, এখন তোদের 4th সেম, কোনো চাপ নেবার দরকার নেই, মানে প্রচুর চাপ নিয়ে বা প্রচুর করে কোনো দরকার নেই। যেদিনকে পড়তে আসবি সেদিনকে যা পড়া হবে হবে, ব্যাস, আর কিছু না। আর আমার নোটসটা যেটা আমি লিখলাম, এটা বোর্ডে যেটা লিখলাম সেটা শুধু খাতাতে সুন্দর করে লিখে নিয়ে আসবি, এটার জন্য একটু টাইম দিবি। আর এখানে যা হবে হবে, বাড়িতে বেশি হেডেক নেওয়ার দরকার নেই, বাড়িতে সেমিস্টারের জন্য পড়, কারণ সেমিস্টারে নাম্বার পাওয়াটা খুব জরুরি, আগে থেকে বলে রাখলাম। থিওরি পড়ে লাভ নেই না, থিওরি যদি না পড়িস তুই চ্যাপ্টারটা তো বুঝতে পারবি না। আমি চ্যাপ্টারটাকে নিকড়ে একদম নির্যাস যতটা দরকার ততটা লিখে দিয়েছি, এর বেশি আর জানার দরকার নেই। এর বেশি যা জানবো সব এমসিকিউ করতে করতে জানবো, এর বেশি জানার দরকার নেই। আমি প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবি, হ্যাঁ ফিকশনের থিওরি এটাই এইটুকুনি ব্যাস, আর কিছু না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এরকম ভাবেই নির্যাস করে দেবো। ঠিক আছে, একদম নির্যাস চিপে নিগড়ে যাকে বলে, যেটা না হলে আর হবে না, ওইটা এমন ভাবে করে দেবো ব্যাস। বেশি থিওরি পড়ে আমার লাভ নেই, বেফালতু সময় নষ্ট যাকে বলবো, তার থেকে সেমিস্টারে পড়া ভালো। যতটা দরকার ততটাই আমি পড়বো, তার বেশি একদম পড়বো না। এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, আর কিছু না। এত বছর ধরে পড়াচ্ছি, 25 বছর হয়ে গেল, একটাই শুধুমাত্র এইটুকুনি অভিজ্ঞতা হয়েছে যে যতটা পড়ালে দরকার। অন্যান্য সবাই কি করে, প্রচুর পড়িয়ে দেয়, পড়িয়ে দিয়ে সবাইকে বিদ্যান বাড়ায়, শেষে গিয়ে রোগড়াতে পারে না, ভিড়মি খেয়ে যায়, ভয় পায়, সবকিছু হয়। যতটা দরকার ততটা পড়বো, তার বেশি বেফালতু পড়ে লাভই নেই, ঘুমাবো, ব্যাস, আর কিছু না। ব্যাস, এত অবধি থাকুক তাহলে।